আরে আসো তো, ছোটবেলায় যে ভাইয়া হারাই গেছিল সেই ভাইয়া। তুমি ডাকো না, তুমি ডাকলেই আসবে। ডাকো মা। আসো, ভেতরে আসো। অনেক বেলা হয়েছে, খাবার খাবে। দেখলা, বলছিলাম না মা কিছু বলবে না। আসো আসো। কই আসো ভাইয়া। তুমি কেমন আছো মা? তোমার শরীর ভালো তো? মা হয়তো এখনো বিশ্বাসই করতে পারতেছে না এটা তুমি। মা, এটা সত্যি ভাইয়া। আমাকে যে প্রতি বছর গিফট পাঠাইতো না, সেটা ভাইয়াই পাঠাইতো। আমি তো তোমাকে আগেই বলতাম, তুমিই বিশ্বাস করতে না। তাড়াতাড়ি খেয়ে নে। তুমি খাবা না মা? তাড়াতাড়ি খাইয়া চলে গেলে খুশি হমু। কি বলতেছো মা এগুলা? ভাইয়া চলে যাবে কেন? ভাইয়া তো আমাদের সাথে থাকবে। ও আচ্ছা, তাইলে তুই এই বুদ্ধি নিয়ে এই বাড়িতে আইছিস? নিজের জীবন নষ্ট কইরা এখন ওর জীবনের পিছনে লাগলি? তুমি এগুলা কি বলতেছো মা? ওর জীবনের পেছনে লাগবো আমি? ও তো বোন হয় আমার। এত বছর পর আইছিস বোন দেখাইতে? এই নতুন নাটক তোরে কে সাজাইতে বলছে? রিয়ারে আমি তোর এই অন্ধকার ছায়া থেকে এতদিন যাবত দূরে রাখছিস, আর তুই কিনা তোর নিজের পরিচয় দিয়ে ওর জীবনটা নষ্ট করতে আইলি? কে বলছিল তোরে ওরে তোর পরিচয় দিতে? মা এগুলা তুমি কি বলতাছো? ওর জীবন নষ্ট করতে আসছি আমি? ভালোই বলছো তুমি মা। আমি বুঝতে পারি নাই আমার ফেরাটা তোমার জন্য এতটা যন্ত্রণার কারণ হবে। আমার কপালটাই হয়তো এরকম। তোমার হাতের খাবারটুকু খাওয়ার ভাগ্যটাও আমার নাই। টায়ার্ড? স্মার্ট কিছু খাও, লাইক প্রাণ পিনাট বার। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। মায়া, এটা কেমনে হইল? হ্যাঁ, আমারে তো জানাইলি না কিছু তুই। আমি একটু আগেই শুনলাম। এই, তোর বাবার কি কোনো শত্রু ছিল? শত্রুতা না থাকলে তোর কেউ খুন হয় না। আবার মাঝে মাঝে শত্রু চেনাও যায় না। মানে বুঝলাম না, কি বলতেছস তুই? কালকে রাত্রে আপনি কই আছিলেন? আমি আমি আর কই থাকবো? কারখানায় ছিলাম। কেন তুই এমনি জিজ্ঞাসা করতেছস কেন আমারে? কারণ মানুষ যখন সত্যি কথা কয় তখন সহে চোখ রেখা কথা কয়। আপনি আমার দিকে তাকায় কথা কইতে পারতেছেন না কেন? এ মায়া, মাথা ঠিক আছে তোর? কি উল্টা পাল্টা কথা বলতেছস তুই? হ্যাঁ, হ্যালো? এখন কই যেতেছেন? এখন পালায়া কই যাইবেন? কত দূর যাইবেন পালায়া? দেখ মায়া, মাথা ঠিক আছে তোর? উল্টা পাল্টা বলিস না। বাপুরে কারা যেন মাইরা ফালায় রাখছে। কেউ একজন আমাদের নিয়ে গেম খেলতেছে মায়া। আমারে ফ্রেম করার জন্য তোর বাবারে সরাই দিছে। আমার উপরে বিশ্বাস রাখ মায়া, বিশ্বাস রাখ আমার উপর। সজীব ভাই, কে করছে এইটা? ভাই সব জায়গায় লোক পাঠাইছি, কেউ কোনো খবর জানে না। মনে হচ্ছে প্রফেশনাল কেউ কোনো চিহ্নই রাখে নাই। কোনো চিহ্ন রাখে নাই না? চিহ্ন রাখে নাই কোনো? আমার ভাইয়ের বুকটা ঝাঁঝরা করে দিয়ে গেছে, আর কোনো চিহ্ন রাখে নাই। ওর লাশটা এখনো ভাসতেছে, আর আমারে খুনির নাম দিতে পারস না তোরা? লজ্জা করে না?
কালকের মধ্যে যদি আমি ওই জানোয়ারের নাম না পাই, হয় তোরা থাকবি নাইলে আমি থাকবো। ভাই 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 আপনি শান্ত হন ভাই, খোঁজ পাইবেন ভাই, একটু শান্ত হন ভাই। ছাড়, ভাই নাম লাগবে আমার। ভাই যারা করছো খোঁজ বাইর করবো ভাই। দেখেন আপনি ভাই। বাইর করবো। বিজয়, তুমি কি বুঝতে পারছো এই মুহূর্তে তুমি কোথায় বসে আছো? শহরের শান্তি নষ্ট হচ্ছে, দিনের পর দিন আমাদের উপর মহলের চাপ বেড়েই চলেছে, ওপেন ফায়ারিং হচ্ছে, মার্ডার হচ্ছে, আর তুমি কি ভাবছো এগুলো দেখেও আমরা না দেখার ভান করে থাকবো? শান্তি, যখন আমার ভাইয়ের লাশ নদীতে ভাসতেছিল তখন কোথায় ছিল আপনার শান্তি? হ্যাঁ, আমার ভাইদেরকে যখন কুকুরের মতো মারতেছিল তখন আপনার কোথায় ছিল উপর মহলের চাপ? তাই বলে তো আইন তুমি নিজের হাতে তুলে নিতে পারো না। আইন, সেই আইন তো আপনারা ড্রয়ারের ভেতরে তালা দিয়ে রাখছেন, আর আমি সেই তালা ভাঙতেছি। দেখেন, সোজা কথা, আমাদের উপর কারা অ্যাটাক করতেছে সেটা খুঁজে বের করেন। বেশি কিছু লাগবে না, শুধু নামটা দেন, বাকিটা আমি সামলাই নিব। আর যদি সেটাও করতে না পারেন? যদি না পারি? আমাকে হুমকি দিচ্ছ? আমার থানায় বসে আমাকে হুমকি? হুমকি না স্যার, জাস্ট জানিয়ে দিচ্ছি আপনাকে, আপনারা যদি আমার ছেলেদেরকে রক্ষা করতে না পারেন তাহলে আমারও আর কিছু করার থাকবে না। দেখেন, আপনাদের মাথা ব্যথা অনেক সামলাইছি আমি, এবার আপনাদের পালা। স্যার, বাসার কারখানায় ঢুকেছে। সোভানের ছেলে এতদিন ভাইয়ের ছেলেগুলোরে মারতেছিল, ওরা এখন কারখানায় ঢুকে এলো পাতারে গুলি চালাচ্ছে। বিজয়, তুমি যাও না, আমি বিষয়টা দেখতেছি। স্যার, আপনারা শুধু কাগজে কলমে অপরাধীদের নাম লেখেন, আমি নাম লিখি না, তাই আপনার ওই খাতা বন্ধ রাখেন, কারণ আজকের হিসাবটা আর কলমের কালিতে না, রক্ত দিয়ে হবে। এই সজীব, এই এই টাকা আমার দিকে। এই, কি হইছে? কে মারছে তোদের? ভাই ভাই বাসার ভাই, সোভানের ছেলে ভাই, সবাই রে ভাই। ভাই এই ভাই। এই